বাবা মায়ের কষ্টার্জিত উপার্জনে পড়ালেখা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিয়েছে কেউ কেউ, আবার কেউ কেউ কিছুদিনের মধ্যেই শেষ করবে শিক্ষা জীবন। মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন অনেক বড় হবে, পরিবারের পাশে দাঁড়াবে। মা হয়তো একদিন গর্ব করে বলতো, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিসিএস ক্যাডার, আরো কত কিছু। ছেলেরও হয়তো স্বপ্ন ছিল চাকরি পেলে বাবা মায়ের সকল দুঃখ কষ্ট অভাব এক নিমিষেই শেষ করে দিবে। চাকরির প্রথম মাসের বেতনে মাকে শাড়ি, বাবাকে পাঞ্জাবি কিনে দিবে। ছোট ভাই বোনদের শখ আহ্লাদ আবদার মেটাবে। সেই স্বপ্ন পূরণের পথে বাদ সাজলো কোটা নামের এক ভয়ঙ্কর কাঁটা, যে কাঁটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় একজন ছাত্রের সাজানো স্বপ্ন, লণ্ডভণ্ড করে দেয় বাবা মায়ের আকাঙ্ক্ষা, পঙ্গু করে দিতে পারে জাতির মেরুদণ্ডকে। সেই অন্যায়ের বিরুদ্ধেই তো রুখে দাঁড়িয়েছিল আমার ভাইয়েরা। তাহলে কেন আজ সেই ভাইয়ের রক্তে রাজপথ রেঙে উঠল? কেন পুলিশের গুলিতে ছিদ্র হয়ে যাচ্ছে আমার ভাইদের বুক? কেন মা বাবার স্বপ্ন আজ বৃথা? কেন কেন তাদের সন্তানদের স্বপ্ন ভরা মস্তিষ্কটা আজ নিশ্চল? ছোট্ট থেকে মায়া ভালোবাসা দিয়ে বড় করা সন্তানের নিথর দেহের উপর আজ কাফনের কাপড়। হায়রে আমাদের পুলিশ সমাজ, আপনাদের একবারও হাত কাঁপলো না একজন ছাত্রের দিকে বন্দুক তাক করতে, একটা মায়ের বুক খালি করে দিতে? একবারও চিন্তা করলেন না যাকে মারলেন তাদের পরিবারের কি অবস্থা হবে? খোদার আরশ যে কেঁপে উঠবে মায়ের আর্তনাদে। গোটা জাতির অভিশাপের ভার সইতে পারবেন তো? দেশের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল ওরা। বুকে একটা বুলেট লাগার পরও আবার বুক পেতে দিল নিজের অস্তিত্ব রক্ষার জন্যে। আপনি আমরা কি পারবো এইভাবে মেশিন গানের সামনে বুক পেতে দিতে? আমরা কেউই হয়তো 52-এর সময় সালাম, বরকত, রফিক, শফিক বা জব্বারকে দেখিনি, কিন্তু তার 72 বছর পর তাদের অন্য রূপে দেখেছি। আমরা শহীদ দেখেছি, অধিকার আদায়ের শহীদ। আমি সালাম না দেখলেও সাইদ দেখেছি, রফিককে না দেখলেও রাফিকে দেখেছি, দেখেছি ওয়াসিম, আদনান, আসিফের মতো শহীদদের। এই যেন সালাম বরকতেরই পুনর্জন্ম হয়েছে আবারও বাংলার বুকে। যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পুনরাবৃত্তি হবে সালাম বরকতের এই পুনর্জন্মের।